আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইউটিউব মাই চ্যানেল। আমি হজরত আলী। আজ আমি আলোচনা করব নবম ও দশম শ্রেণীর গণিতের খুবই গুরুত্বপূর্ণ বিষয় জ্যামিতির সম্পাদ্য নিয়ে। উদাহরণ ১ এর সৃজনশীল গ এর আলোকে বিশেষ নির্বাচনটি আমি লিখে নিয়েছি, যেহেতু বিশেষ নির্বাচন প্রশ্নপত্রে দেওয়াই থাকে। বিশেষ নির্বাচন মনে করি একটি রম্বসের পরিসীমা পি সমান 11 সেন্টিমিটার এবং একটি কোণ এক্স কোণ সমান 60 ডিগ্রি দেওয়া আছে। রম্বসটি আঁকতে হবে। প্রথমে আমরা স্কেলের সাহায্যে পরিসীমা 11 সেন্টিমিটার মেপে নেব। পি সমান 11 সেন্টিমিটার। এরপর একটি কোণ এক্স 60 ডিগ্রি এঁকে নেব। এক্স কোণ 60 ডিগ্রি। এরপর আমরা পরিসীমাকে প্রথমে 2 ভাগে ভাগ করব। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ উভয় দিকে। প্রথমে পরিসীমাকে সমান 2 ভাগে ভাগ করব। এরপর আবার পরিসীমাকে 2 ভাগে ভাগ করব দ্বিতীয় অংশটিকে। তাহলে পরিসীমা 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে। এরপর আমরা যে কোনো রশ্মি এই নেব। উহা থেকে পরিসীমা 4 ভাগের 1 ভাগের সমান করে এ বি অংশ কেটে নেব। এ বিন্দুতে কোণ এক্স এর সমান করে বি এ এফ কোণ আঁকব। বি এ এফ কোণ আঁকব। এ এফ থেকে পরিসীমা 4 ভাগের 1 ভাগের সমান করে এডি অংশ কেটে নেব। বি ও ডি বিন্দুকে কেন্দ্র করে পরিসীমার 4 ভাগের 1 ভাগের সমান করে একই পাশে দুটি বৃত্তচাপ দেব। বৃত্তচাপ দুটি মনে করি সি বিন্দুতে ছেদ করে। বি কমা সি এবং সি কমা ডি যোগ করি। তাহলে এ বি সি ডি রম্বস অঙ্কন হয়ে যাবে। এরপর আমরা লিখব অঙ্কনের বিবরণ। অঙ্কনের বিবরণ যে কোনো রশ্মি এ ই নেই, উহা থেকে 1/4 পি এর সমান করে এ বি অংশ কেটে নেই। এ বি অংশ কেটে নেই। এ বিন্দুতে কোণ এক্স এর সমান করে বি এ এফ কোণ আঁকি। এ এফ থেকে 1/4 পি এর সমান করে এডি অংশ কেটে নেই। বি ও ডি বিন্দুকে কেন্দ্র করে কেন্দ্র করে 1/4 পি এর সমান করে একই পাশে দুটি বৃত্তচাপ আঁকি। দুটি বৃত্তচাপ
আঁকি, যা সি বিন্দুতে ছেদ করে বি কমা সি এবং সি কমা ডি যোগ করি, তাহলে এ বি সি ডি নির্ণয় রম্বস। ইহাই ছিল আমার আলোচনার মূল বিষয়। পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী জ্যামিতির সম্পাদ্য নিয়ে আলোচনা করব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।